80 পর্যন্ত এই বলতেছে তুমি এক্সের সাপেক্ষে ফাই কা বাইরে ইউ ভি ফাংশন না তো ফাই রেখেছি এর সাপেক্ষে ইউ রেখেছি এক্সের সাপেক্ষে আগেও তো তাই ফাইভ এক্সের সাপেক্ষে আছে মানে তো ফাই ড্যাশ বুঝলেন আগে যেমন করছি না এই যে একই অঙ্ক যে আগে যেমন ওয়াই এক্সের সাপেক্ষে আগে এফ ড্যাশ দিয়েছেন তার মানে তো এটা ডেল ফাই বাই ডেল এক্স আর ডেল এক্স বাই ডেল অফ এই যে ভিতরেটা ডেল অফ এক্স বুঝলেন বিষয়টা এই জায়গায় যেটা দেখছি যে ডেল ফাই বাই ডেল এটাই তো ফাই ড্যাশ মানে প্রথমে ফাই ড্যাশ তারপর আবার ইউরে করবো বুঝছো ফাইভে করবো এর সাপেক্ষে ইউরে করবো আবার ফাইভে করবো ভির সাপেক্ষে ভিরে করবো এই কথা বুঝছো না বুঝলি আচ্ছা গেল এখন এই যে ডেল ফাইভ বাই ডেল এক্স ঠিকই থাকবে এখন প্রশ্ন বলে আছে যেখানে ইউ এবং ভি হলো এক্স ওয়াই জেড এর ফাংশন ঠিক আছে এটা প্রশ্ন বলা আছে ইউ এবং তার মানে ইউ এর মধ্যে আবার এক্স ওয়াই জেড আছে তো আবার এখন দাও এই ইউ এক্স এর সাপেক্ষে করবো না কারণ এইটা ব্যবহার ইউ এর মধ্যে কি আছে এক্স ওয়াই জেড আছে তো ইউ এর করবো এক্স এর সাপেক্ষে এক্স এর করবো এক্স এর সাপেক্ষে আবার ইউ এর করবো এর সাপেক্ষে ওয়াই এর করবো এক্স এর ইউ এর করবো জেড এর সাপেক্ষে জেড এর করবো এক্স এর বুঝছো না বুঝলি জি স্যার এই জায়গা আবার আছে ভি রে এক্স এর সাপেক্ষে তো ভি কার ফাংশন আছে এক্স ওয়াই জেড এর ফাংশন ভি রে করবো এক্স এর সাপেক্ষে এক্স এর করবো এক্স এর ভি রে করবো এর সাপেক্ষে ওয়াই এর করবো এক্স এর ভি রে করবো জেড এর সাপেক্ষে জেড এর করবো এক্স এর কি কথা বুঝছো না বুঝলি এগুলো তো বুঝছো সুতরাং ইউ ভি হলো না এখন যে আচ্ছা জেড কে স্বাধীন চলক এবং এক্স ওয়াই জেড কে অধীন চলক এবং যে এক্স ওয়াই স্বাধীন চলক তো জানা আছে ধরলে আমরা পাই এই তো এত ডেল ফাই আছে তাহলে আমরা এই যে ডেল জেড বাই ডেল এক্স এর কি ডেল জেড বাই ডেল এর কি আর ওয়াই এক্স এর সাপেক্ষে যে 0 এক্স এর সাপেক্ষে 0 আমি এই মানগুলো বসাই দেবো বসাই দিলে এন তো 1 এন মানে ডেল ইউ বাই ডেল এক্স আর এটা তো 0 ডেল ইউ পুরো রাইজে হয়ে গেল আর এটা ডেল ইউ বাই ডেল জেড থাকবে আর এটা লিখবো পি বুঝছো তো তাই লিখছি পরে বুঝতে তো ডেল বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স তো 1 মাঝেটা 0 পরে পি ইনটু এটা আবার এই যে আবার মান বসাবো এটা ডেল এক্স কাটা যাবে না থাকবে ডেল ভি বাই ডেল এক্স এটা প্রথমটা আছে ডেল ভি বাই ডেল এক্স হয়েছে আর মাঝেটার মধ্যে যে ডেল ওয়াই বাই ডেল এক্স তো 0 মাঝেটা 0 ডেল ভি বাই ডেল জেড থাকবে এর সাথে এটা মানে কি কি ডেল জেড বাই ডেল এক্স এক্স ডেল জেড বাই এক্স কি যদি এত পি ডেল ভি বাই ডেল জেড কি হবে কি ডেল ভি বাই ডেল জেড তো জানো না এটা কি হয়েছে বুঝছো না বুঝো নাই এখন ওয়াই সাপেক্ষে করতে হবে কি হবে বুঝছো এরা অনুভাবে এক কে ওয়াই সাপেক্ষে দুই কেমন করে পাই ও এটা বলে গেল একবারে বুঝলি ও এত ডিটেইলস করে এই এক্স এর জায়গায় ওয়াই এই পি এর জায়গায় কিউ ওই যে এক্স এর জায়গায় ওয়াই পি এর জায়গায় ইউ এর জায়গায় কিউ স্যার না ঠিক আছে ওগুলো ঠিক আছে ওকে কি কথা বলছো না বলো নাই আচ্ছা এখন আমরা করছি কি এই বাম পক্ষ রাইখে দিছিল এইটা যদি ডান পাশে দিয়ে দিই প্লাসটা মাইনাস হয়ে যাবে না এই প্লাসটা মাইনাস এখন এখানটা আমি ডেল ফাই বাই ডেল ইর মান বের করবো তুমি এখান থেকে ব্র্যাকেট একটু ডান পাশে দিয়ে দাও এটার সাথে গুণ আছে ওই পাশে যদি ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেছে নিচে চলে গেছে আর 2x সমান 5 তো x সমান কত 5 বাই 2 নিয়ে যাবে ওই পাশে কিন্তু নিচে চলে যাবে না গুণটা বুঝো না বুঝো নাই যোগ থাকলে বিয়োগ যোগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ সেই নিয়ম আচ্ছা এনে কেন বের করছি এনে কি বের করছি ডেল ফাই বাই ডেল মানে তো না এই মানটা আমি একে বসাই দেবো এই যে ডেল ফাই বাই ডেল আছে দুই নামে এখন এই ডেল ফাই বাই ডেল মান এত বেশি এই মানটা যে এনে বসাই দিচ্ছি বসাইছি এইটুকু জায়গায় এই পুরাটুকু বসাইছি বসাবে ফাইভ ব্র্যাকেটের ভিতরে যা আছে ধর তাই আছে আর এই যে ডাইন পাশে যা আছে তাই আছে
কথা বুঝছো না বুঝো নাকি লিখে দেবো তুমি বুঝছো বিপ্র বুঝলে তুমি সবাই বুঝছো তাহলে আমি খালি বিপ্র হয়ে দিবে ও বুঝছো ওদেরকে হাত এনে বুঝতে লাগে বিপ্র নিজে আমি যদি বুঝা হয় কেউ কেউ না বুঝিস এই মানটা এখানে আছে না এটা এই মানটা এখানে বসাইছে বুঝতে যদি বুঝে দেন এই পটটার এই পটটা সেম হয়েছে এন আছে ডেল ফাই বাই ডেল ভি এন আছে ডেল ফাই বাই ডেল ভি এটা ভাগ করে ফেলি কি কথা বলছো সাথে করে গুণ করেছি তুই আগে একটু ভাগ করে দেবো নাকি আগে এটা গুণ করে দেবো নিচেরটা গুণ করি তাহলে এখানে কত থাকবে মাইনাস উপরেরটা থাকবে ডেল ফাই বাই ডেল ভি ইন্টু থাকবে ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল জেড এই থাকবে না উপরে আর নিচেরটা গুণ করলে এটা থাকবে কাটা যাবে ইন্টু এই জায়গাতে একটা আছে ওটুকু থাকবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস পি ডেল ইউ বাই ডেল জেড হয়েছে এই নিচেরটা গুণ করছি তাহলে এন তো গুণ করে এন এটার সাথে এসে প্লাস ডেল ভি বাই ডেল ফাই বাই ডেল ভি আর যা আছে এটা দেখি ডেল ভি বাই ডেল এক্স প্লাস পি ডেল ভি বাই ডেল জেড আর এই নিচে যেটা দেখুন সেটা গুণ হয়ে যাবে না কত হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই হবে ইকুয়াল টু 0 হবে আর এটা দিয়ে গুণ করছি নিচেরটা দিয়ে উপরে এটা সাথে গুণ হয় এখন এটা দিয়ে ভাগ করবে এইটা আর এটা যদি ভাগ করে দিই ওর সাথে থাকবে না স্যার এখন যদি এটা ভাগ করে কি থাকবে মাইনাস আমি লিখলাম না এই ব্র্যাকেট একটু আর এই ব্র্যাকেট প্লাস এই ব্র্যাকেট একটু আর লিখলাম না ইকুয়াল টু দরকার আছে কিনা হয়েছে এই তাহলে এই ব্র্যাকেট একটু আর এই ব্র্যাকেট শূন্য হয়েছে এখন পুরোটাতে গুণ দিয়ে ফেলা এক কথা এইটুক বাদ তাহলে যেটুক আছে এইটুক থাকে হয়েছে এখন এই গুণ দেবো কি কথা বলছো না বুঝো নাই বুঝছি স্যার এই গুণ দিলে কি হয় ডিভিডি ওয়াই মাইনাস তো সব আগে মাইনাস থাক গুণ দাও এটা দিয়ে প্রথমটা কি হবে ইউ আগে দেখ ডেল ইউ বাই ডেল এক্স আর ডেল ভি বাই ডেল এর দ্বিতীয়টা গুণ দিলে প্লাস পি ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস এবার দ্বিতীয়টা দিয়ে গুণ দেবে এটা দিয়ে প্রথমটা এটা কি হবে কিউ ডেল ইউ বাই ডেল এক্স ভি পরে দিয়ে সব সময় ভি বাই ডেল জেড এবার এবার প্লাস পি কিউ পি আর কি পি কিউ ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল জেড এবার ডাইন পাশে দিয়ে দিবে এই যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই এই যে প্রথমটা এবার ধর প্রথমটা দ্বিতীয়টা কি হলো প্লাস কিউ ডেল ইউ বাই ডেল জেড আর ডেল ভি বাই ডেল এক্স কি হবে এবার দ্বিতীয়টা গুণ করবো প্লাস পি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল জেড এবার দ্বিতীয় প্লাস পি কিউ ডেল ইউ বাই ডেল জেড ডেল ভি বাই ডেল জেড ডেল ভি বাই ডেল জেড হয়েছে এখন দাও কিছু আছে না আচ্ছা আমি এটা বুঝাই দিই এই সব কটা আগে মাইনাস আছে এম পদ লাইনে মাইনাস গুণ কি উঠে এই লাইনে বুঝাও মাইনাস গুণ মাইনাস
মাইনাস পি ইন্টু এত মাইনাস পি ইন্টু মাইনাস কিউ ইন্টু এত মাইনাস কিউ ইন্টু এবার মাইনাস পি কিউ ইন্টু এত মাইনাস পি কিউ ইন্টু এত বুঝছো না বুঝছো না আর এইটুকু যা আছে হুবহু তাই তাই বসাইছি এখন ধর তুমি অর্থাৎ এখানে চিন্তা হবে এই মাইনাস যদি সব কটা করে দিই এইটা মাইনাস এইটা মাইনাস এইটা মাইনাস তাহলে দেখ হলো প্লাস পি কিউ ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল মাইনাস তাহলে এইটা দেখানো যায় না যায় না আর এই দুটো যায় ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই এইটাই যায় কি যায় বুঝছো তাহলে এইটা যায় এটা কাটা যায় কি বুঝছো না বুঝতেছি এই কাটা যাওয়ার পরে আমাদের বাকি যে পদ আছে তার আমরা এই সাইডে তো চলে গেল এই দুটা সাইডে ভাগ মোট ছিল 408টা হ্যাঁ 408টা ছিল তাই না এখন তো 1 2 8টা তো সাইডে ভ্যানিশ থাকলো সাইড তুমি বা আমি কি আছে তো এই দুটো আছে পি তাই না এত আছে এই দুটো যোগ এই দুটোই তো আছে ওই ঘুমাচ্ছে আচ্ছা এই সাইড ডেটা পি কমন নেই এত যদি পি কমন নেই কি থাকে প্লাস ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স ডেল বি বাই ডেল জেড মাইনাস মাইনাস ডেল বাই ডেল জেড ডেল বি বাই ডেল এখানে উল্টে যাবে ডেল বি বাই ডেল ওয়াই ওয়াই তো কোন জায়গায় না হবে ডেল বি বাই ঠিক আছে ডেল বাই ডেল আচ্ছা না এই জায়গা মনে একটু ভুল হয়েছে আমাদের একটু ভুল হয়েছে মনে হয় আচ্ছা বসো না আমি পি কমন নিতে হইছে আমি পি কমন নিতে পারি কিছু নেই তো পি আছে এটার সাথে আর পি আছে এই যে এটার সাথে এই দুটোটা পি কমন নিচ্ছে তাই না আর দুটোটা কি কমন নিচ্ছে তাই করে আর বাকি আরো দুটো থেকে যায় সেই দুটো লাগবে শুনলে এইটা মনে হয় কিছু যায় না এটা যায় না আমি দেখছি এটা এখানে কি আছে ও আর এখানে ওয়াই না যায় না কেন না এটা একটু ভুল আছে অপোজিট থেকে আছে না এটা একটু ভুল আছে ডেলি বাই ডেলি ওয়াই এই দুটো যায় না আমি ওই দুটো নিয়ে গেছি ডানে আচ্ছা যাই পি কমন নিয়েছি দুইটা কি কমন নিয়েছি বাকি যা নিয়েছি ওই সব ডানে ওদের নেট বাকি আচ্ছা এই ধর বাকি দুটো তো কাটাকাটি কিন্তু বাকি 6টা থাকে দুটো তো পি কমন যায় দুটো তো কি কমন যায় বাকি দুটোই যা আছে কি কথা বলছো পরের লাইনে বলছি কি বাকি দুটো ডাইন পাশে নিয়ে গেলে ভালো হয় পরের লাইনে গিয়ে দুটো ডাইন পাশে দিয়ে দেবো সমস্যা নেই এখন এখানটাই পর্যন্ত পি ইন্টু জাইড হয়ে লাগবো ক্যাপিটাল পি আর স্মল কিউ ইন্টু জাইড হয়ে লাগবো ক্যাপিটাল পি আর এই যে এখানে যা বাকিটা আছে সেটা ডাইন পাশে নিয়ে গেলে সেটা হলো ক্যাপিটাল আর এটা হচ্ছে আজকে আমি ক্লাসে দেখাইছিলাম যে এরকম এই আকারে রাখছে রেজাল্টটা বুঝছো এরকম সমীকরণ আসলে আর কি পি কিউ বসায় দেব হ্যাঁ এই পি পি কিউ কিউ আর ইয়াই নিম্ন আংশিক অন্তরক সমীকরণ এই বলেছি এই সমীকরণকে ল্যাগ্রাঞ্জের তো যদি এরকম বলে দাও তো এই অঙ্ক তাই না যদি সমীকরণের ল্যাগ্রাঞ্জের ল্যাগ্রাঞ্জের এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ বলে এই যে আপনি লিখে দিয়েছেন এরকম আসলে আবার প্রশ্নের আসতে পারে ল্যাগ্রাঞ্জের রৈখিক অন্তরক সমীকরণ প্রতিষ্ঠা করে সমাধানের উপরে প্রতিষ্ঠিত যেটা মানে এই যে এই প্রশ্ন হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে যেটা সংখ্যা দেওয়া লাগবে না এটা কিছু এই যে স্যার যদি এটা এমনি না এমনি একটা সংখ্যা দিয়েছি এই আকারের আংশিক অন্তরক সমীকরণকে ল্যাগ্রাঞ্জের আংশিক অন্তরক সমীকরণ বলে ধরো এই প্রমাণের ক্ষেত্রে হয় না দেখাতে ক্ষেত্রে প্রথম বর্ণনাটা দেওয়া না লাগে এটা কি দিয়েছি এমনি না ওটা কি সময় এসে দিচ্ছি কি সময়